এবার পুজোয় বাড়তি নিরাপত্তা চন্দননগর পুলিশের। উইনার টিম, মহিলা পুলিশের টিম, সিসি ক্যামেরায় চলবে নজরদারি। আজ চুচুড়া রবীন্দ্র ভবনে পূজা কমিটিগুলোকে নিয়ে এক সমন্বয় বৈঠক হয়। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদ সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাবালগি, দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ এবং পুলিশ আধিকারিকরা। মঞ্চ থেকে রাজ্য সরকারের দেওয়া 1,10,000 টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটিগুলিকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত 1700-র বেশি দুর্গাপুজো এবার অনুদানের চেক পাবে। পুলিশ কমিশনার জানান, এর আগে শ্রীরামপুর উত্তরপাড়ায় পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনের সমন্বয় বৈঠক করা হয়েছে। আজ চুচুড়ায় হলো। থানা এলাকার যতগুলো দুর্গা পুজো কমিটি আছে ওদেরকে এখানে ডেকে এখানকার বিধায়ক, মেয়র সাহেব, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক, এডিএম সাহেবরা সবাইকে নিয়ে এসডিও আমরা এখানে চেক বিলির প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল এদেরকে সকলের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে। আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে পুজোর আগে, যেমন লাইসেন্সের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করব, যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা। প্রশাসনের যত এজেন্সিগুলো আছে এখানে যারা যুক্ত আছেন, যেমন ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, ওদের কী কী করণীয় থাকে, ওদের কী কী প্রিপারেশন থাকে, ওগুলো এখানে আলোচনা হলো। এছাড়া আমাদের দিক থেকে, পুলিশ দিক থেকে কী বার্তা রাখার দরকার, যেমন স্ট্যাম্পিড না হয়, মানুষের কোনো অসুবিধা না হয় এবং ইলেকট্রিক ফায়ারগুলো না হয়, সেই জিনিসগুলো আমরা এখানে ওদেরকে সতর্ক করলাম। এবং যে চেক দেওয়া হচ্ছে, একটু সরকারি কাজের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সব কমিটিগুলো ঠিকমতো করে, যেমন ডেঙ্গি আগেনস্ট ডেঙ্গি বা সেভ লাইফ সেফ ড্রাইভ, এটা নিয়ে কীভাবে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি, এসব কিছু এখানে আলোচনা করা হলো। সবাই যারা মেয়র সাহেব এবং এমএলএ সাহেবরা সবাই এখানে এসে উপস্থিত ছিলেন। খুব ভালোভাবে অনুষ্ঠান আমরা করেছি। সকলকে আমরা আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়েছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, পুজো পূর্ণ হতে হবে এবং এরা আমাদেরকে জানাবে। আমরা অলরেডি যে নতুন কিছু যারা এমএলএ সাহেবরা আছেন, এমপি সাহেবরা আছেন, ওনার থেকে আমরা কিছু পুজো কমিটির লিস্ট আমরা পেয়েছি, সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি। তো এটি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। আমরা যে প্রতি বছর যারা পাই ওদেরকে আমরা চেক ডিস্ট্রিবিউট করছি। যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান ওরা আমাদেরকে লিস্টটা পাঠাবেন, কত পুরনো আছে সব কিছু বিস্তারিতভাবে আমরা ওনার থেকে জেনে নেব যে কত দিন থেকে এরা পুজো করছে এবং ওদের লাইসেন্স আছে কি না। লাইসেন্স যদি থাকে, পুরনো পুজো যদি থাকে, এবং চেয়ারম্যান সাহেবরা, এমএলএ সাহেব, মেয়র সাহেব উনি রেকমেন্ড করুন, আমরা এখান থেকে পাঠিয়ে দিই। প্রতি বছরে কিন্তু ওরা নতুন পুজোগুলোকে অনুদান দেওয়া হয়, এবারও তাই হবে আমরা আশা করছি। আমরা এখান থেকে কিন্তু ঠিকমতো সুপারিশ করে পাঠিয়ে দিই। এটা আমরা বলেছি, পুজো যত ডেকোরেশন, যে সাজানো যে মেটেরিয়ালগুলো আছে এবং পুজো সব দিক থেকে কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি করা উচিত। আমি একটা বলতে চাইছি, আমি নিজে চোখে দেখা জগদ্ধাত্রী পুজো যেমন সব কিছু ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এবং যে বিসর্জন হয় নিজেই পৌরসভা থেকে সব কিছু সরিয়ে ওটাকে ক্লিন করা হয়। তো এই জিনিসটা কিন্তু দুর্গা পূজাতেও ফলো করা উচিত। যেহেতু অনেকগুলো পুজো আছে, ওদেরকে সকলকে আমরা বলেছি এবং পুলিশ কন্ট্রোল বোর্ড যে পারমিশন নিতে হয় ওখানে সব কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি। ওদেরকে বলা হয় কি এগুলো আপনারা জিনিসটা অ্যাভয়েড করুন, যে নন ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করবেন না, ইকো ফ্রেন্ডলি জিনিসটা ব্যবহার করেন। পুজো হওয়ার পরে সেই জিনিসটা যে নদীতে যেন না যায় বা কোথাও পড়ে না থাকে, এই জিনিসটা আপনার মাথায় পরিসরটাকে পরিষ্কার রাখার জন্য যে যা যাবতীয় কাজগুলো করা দরকার আছে সব কিছু করতে হবে। পুজোর দিনগুলোতে নো এন্ট্রি তো থাকবে সবাই। আচ্ছা, পুলিশ দিক থেকে আমরা বলি, প্রথম আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ম্যানেজ করা। এই ট্রাফিকের বিশেষ দল আমরা নামাচ্ছি,
বিশেষ নো এন্ট্রিগুলো বড়ো গাড়িগুলো আমরা ঢুকতে দিই না, এবং যেখানে বেশি ফুটফল থাকে ওখানে বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। পার্কিং দিক থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট রাখবো। আমরা অলরেডি আমি গানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসরা এসব জায়গাগুলো আমি ঘুরে এসেছি। আজকাল আমরা চুচুড়া এবং ভদ্রেশ্বর, চন্দননগর এলাকাগুলো ঘুরবো। কোথায় কী পার্কিংয়ের সমস্যা হচ্ছে এসব কিছু দেখা হবে। প্যান্ডেলে ভিজিট করা হবে। এই যে এন্ট্রি এক্সিট দুটো আলাদা করে রাখা দরকার আছে, এবং ইলেকট্রিক ফায়ার যেন না হয় সেই জিনিসটাকে ওদের কি প্রস্তুতি আছে আমরা ইন্সপেকশন করব। এছাড়া আমাদের মহিলা নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গাতে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা থেকে এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে অনেক সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়া আমাদের উইনার্স টিম এবং মহিলা পুলিশ দল থাকবে। কোথাও কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। অ্যান্টি ক্রাইম টিমগুলো আমাদের থাকবে, কোথাও চুরি এরকম কিছু না হয় সেই জিনিসগুলো ব্যবস্থা মানে ঠিকমতো আমরা পুলিশ প্রেজেন্স থাকবে সেই ব্যবস্থা আমরা করব। এছাড়া আলো সব জায়গায় মিউনিসিপ্যালিটি সব প্রত্যেক জায়গাতে আলোর ব্যবস্থা করে, এবং রেলওয়ে স্টেশন দিকে আমাদের বিশেষ নজর থাকবে। জিআরপির সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন থাকে। রেলওয়ে আরপিএফ এবং জিআরপি ঠিকমতো কাজ করে সেই কোঅর্ডিনেশনটা আমরা রাখি। নো এন্ট্রি থাকবে পুজোর যে দিনগুলো আছে এবং মহালয় তো আছেই। এছাড়া আমাদের যে ইম্পর্টেন্ট দিনগুলোতে আমাদের নো এন্ট্রিগুলো থাকে। বিশেষ জায়গাগুলোতে আমাদের টোটো এবং অটো কিন্তু রেস্ট্রিক্ট আমরা করি, কারণ সেগুলো চললে কিন্তু মানুষ কিন্তু হেঁটে যেতে পারে না। সে সবাই কোঅপারেট করি। আশা করি এবারও কিন্তু খুব সুন্দরভাবে পুজো কাটবে। কটা থেকে কটা নো এন্ট্রি? আমাদের এটা নোটিফিকেশন আসবে, তো এখন ইট ইজ টু আর্লি টু টেল। নোটিফিকেশন যখন আসবে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের যারা এখানে আছে ওদের সঙ্গে আমরা শেয়ার করব। মঞ্চ থেকে এটা ঘোষণা করা হলো সেরা পুজো, সেটা কী করে? দেখুন, সেরা পুজো আমরা একটা সাহায্য যে ওটা তো আছেই। এছাড়া আমাদের অ্যাওয়ারনেস কীভাবে ওরা করছে ডেঙ্গি নিয়ে, এবং সেভ লাইফ সেভ ড্রাইভ কীভাবে ওরা অ্যাওয়ারনেস করছে, এবং মানুষ নিরাপত্তার দিক থেকে এবং সুবিধার দিক থেকে কীভাবে ওরা স্টেপ নিয়েছে, এসব কিছু মাথায় রেখে সেরা পূজার এখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এটা জেলা শাসক উনিও দিচ্ছেন, আমরাও কিন্তু আমাদের দিক থেকে দেবো। চন্দননগর পুলিশ থেকে আলাদা করে দেয়? হ্যাঁ, ওদেরকে দেওয়া হবে। পুজোর সময় ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হবে। পুজোর প্যান্ডেলে ঢোকা বেরোনোর রাস্তা ঠিকমতো আছে কিনা, সব নিয়ম মেনে হচ্ছে কিনা তা সরেজমিনে দেখছেন পুলিশ কমিশনার জানান, প্রতি বছরই হুগলিতে দুর্গাপুজোয় দর্শনার্থীদের ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই একগুচ্ছ ব্যবস্থার কথা বলা হয়েছে পূজা কমিটিগুলিকে। পাশাপাশি পুলিশও সতর্ক থাকবে। মহিলাদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। মহিলাদের উইনার্স টিম থাকবে যেমন, পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন। প্রশাসন পুরসভার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলোয় বাড়তি নজরদারি থাকবে। পুজোর দিনগুলোতে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকেও নজর রাখা হবে। যেসব জায়গায় খুব ভিড় হয় সেখানে অটো টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিছু জায়গায় নো এন্ট্রি থাকবে। দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন সব রকমভাবে প্রস্তুত আছে। এদিন রবীন্দ্র ভবনে পুজো গাইড ম্যাপ উদ্বোধনও করা হয়।